হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা পার্সেল। কি আছে পার্সেলে? বরের কি টাকা সস্তা হয়ে গেছে না কি? বারবার খালি পার্সেলই অর্ডার দিয়ে দিচ্ছি। আরে না না না, বরের টাকা সস্তা নয়, আমারই চোখে পড়ে গেছে ফ্লিপকার্টে যে এই 300 টাকার মালটা কী করে 200 টাকা দিচ্ছে। একবার মালটাকে চেক করবো না বটে? সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে ফেললুম হাতে মালটা চলেও এলো। কিন্তু ও মা, সেই মাল আমি আর কেটে উঠতে পারি না। কী করে কাটবো বলো? আমাকে সাহায্য করার কেউ লোক নেই। পেয়েছে, মহিলাদের একা পেয়ে যা হয়। এক হাতে কি আর করা যায় বলো দেখিনি? সাহায্যের লোক তো দরকারই হয় বাড়িতে। আমার আর কপালের নাম নন্দলাল। যাই হোক, একা হাতে অনেক কাটাকুটি বাটাবাটি করার পর যা হোক করে কেটে ফেলার পর প্রোডাক্টটা হাতেও পেলাম। ও মা, তবু হাত থেকে ছিটকে বেরিয়ে চলে যায় গো। তবুও হাতে আসে না। একবার বলছে আসবে, একবার বলছে আসবো না। কিন্তু অনেক কষ্ট করে আমি আমার ছেলেকে রাজি করালাম। বাবা, এক হাতে প্রোডাক্ট আমার আসছে না, একটু ভিডিও করে দে বাপ মামার। ওই যে দেবার পরে আমার দুটো হাত চলে এলো। আমি দুর্গা হয়ে গেলাম, 2 হাত তোলা। তারপরে প্রোডাক্টটা নিয়ে চলে এলাম। তারপরে আমার ছেলের কেরামতি শুরু হয়ে গেল। কাকে তুমি দেবে? যাকেই দেবো সেই হাসবে, সেই হবে রাবণ। মানে লঙ্কায় যে আসবে সেই হবে রাবণ, অর্থাৎ যেই হাতে ক্যামেরা নেবে সেই হয়ে যাবে ফটোগ্রাফার। আমার ছেলের বিভিন্ন রূপের কথা, মা এখানে একবার ফেলো, মা ওখানে একবার ফেলো, একবার হাতে নিয়ে দেখাও। ওরে বাবরে, একটা জিনিস এসেছে একবার একটুখানি দেখিয়ে দে। বন্ধুদের সাথে শেয়ার করা নিয়ে কথা, এখানে ওখানে ফেলে কি হবে বাবা? প্রোডাক্টটা আমার যাই বলো, মন থেকে বলছি, যতটা ভেবেছিলাম ততটা আসেনি। 300 টাকার মালটা 200 টাকা পেলেও কিন্তু আমার মন ভরেনি। তোমাদের কথা এটা স্পষ্ট বলে দিলাম। এবার তোমরা যদি এই ধরনের জিনিসগুলো অর্ডার দিতে চাও না, একটু দামি দেখে অর্ডার দেবে। ওই 300-400 টাকারটা, এই 200 টাকারটা দিও নি, আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু কি করব, আমি অর্ডার দিয়ে ফেলেছি, যেহেতু আমার হাজব্যান্ড দেখে ফেলেছে, ও একদম পছন্দ করে না আমি অর্ডারটাকে আবার রিটার্ন পাঠানো, সেই জন্য আমি রেখে দিলে হবে কি, এই যে কানের গুলো দেখছো না, ওই কানের যে গুঁজিগুলো, মা গো, ও তো দেখছে একদম গাছের গুঁড়ি গো। আমাদের এই ছোট ছোট কানে অত বড় গুঁড়িটা ঢোকায় কী করে বলো দেখিনি? ও ঢোকাতে গিয়ে আমার গোটা কান গেল ব্যথা হয়ে, আর পুঁজ বেরিয়ে গেল। তাহলে বলো দেখিনি, তার থেকে সোনার কানের পরা অনেক ভালো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, গয়নাটা কেমন লাগলো বলো।